নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আলোচনা করব লিটারারি থিওরি এমসিকিউ। দিস ইজ অলসো সাজেস্টেড টপিক। তো কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব যেটা ডেফিনেটলি নেট সেট গেট অ্যান্ড এনি কম্পিটিটিভ এক্সাম জয়েন্ট বা কমন এন্ট্রান্স টেস্ট মানে ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্ট যেগুলো হয়ে থাকে, তারপর পিএইচডি ইন্টারভিউ বা এন্ট্রান্স টেস্ট বিভিন্ন যে ইউনিভার্সিটিতে হয়ে থাকে বা কলেজে হয়ে থাকে, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে। এগুলো বা এই রাইটারগুলোকে, এই থিওরিস্ট গুলোকে বাদ দিয়ে যেতে পারবেন না এড়িয়ে কেউই। তো কয়েকটা এমসিকিউ এখানে আলোচনা করি। আর অবশ্যই আমি বলিনি আমার একটু সময় লাগবে, মানে হচ্ছে যে এটা মার্চ, এপ্রিল, মে, জুনের শেষের দিকের থেকে আমি একদম চেষ্টা করব যে আপনাদের জন্য ওই যে স্ক্রিনে করে মানে বলে সামনে ছোট করে ওখানে স্ক্রিনে আমার ছবিটা থাকবে, এদিকে পড়ার বিষয় থাকবে, বা এইভাবে থাকলো সাইডে করে স্ক্রিন, এগুলো না এডিটিং এর মাধ্যমে কিভাবে করে আমি সত্যি এখনো শিখিনি, কিন্তু আমি শিখবো এই মুহূর্তে। না, ক্ষমা করবেন, আমাকে জুন পর্যন্ত বা জুনের শেষ থেকে 25 অফ জুনের পর থেকে আমি চেষ্টা করব সেভাবে নিয়ে আসা, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, নোট করতে সুবিধা হবে অবশ্যই। কারণ অবশ্যই সবকিছু আপডেটেড, এখন সবকিছু অ্যাডভান্স টেকনোলজি, সেগুলোর ব্যবহার না করলে আমরাও পিছিয়ে পড়বো বা আমাদেরও বুঝতে অসুবিধা হবে। অবশ্যই আমি ব্যবহার করব। তো কষ্ট করে আমার সঙ্গে এই 2-3টে মাস কন্টিনিউ করুন, এইভাবে মুখে বলবো। আপনারা একটু ভিডিওটাকে পজ মানে যখন প্রয়োজন হবে প্লে বাটনটাকে পজ করে লিখবেন বা প্লে বাটন এগিয়ে পিছিয়ে বারবার দেখে অ্যাডজাস্ট করে নেবেন। সরি যে আমি এখন ওই বিষয়টা শিখে আসতে পারিনি, কিন্তু আমি অবশ্যই শিখবো। খুবই কিউরিওসিটি আমারও আছে নতুন কিছু শেখার জন্য, তো প্রত্যেকেরই কিছু কিউরিওসিটি অবশ্যই থাকে, সেরকম আমারও আছে। তো আজকে কয়েকটা লিটারারি থিওরির এমসিকিউ আলোচনা করি, যেটা আপনাদের ইউজিসি নেট অ্যান্ড এনি স্টেট এক্সামিনেশন এবং গেট এক্সামিনেশন এবং পিএইচডি এন্ট্রান্স টেস্ট, রিটেন টেস্ট এবং হচ্ছে যেগুলো ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হয়, এগুলোর জন্য কিন্তু হেল্প হবে। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে ফার্দিনান্দ দি সসিওর আর্গিউড দ্যাট দি ইউনিটস অফ লাং আর, মানে এখানে তো আজকে এমসিকিউ আলোচনা করা হবে, কিন্তু প্রত্যেকটা টপিককে আমার ক্রিটিসিজমে বা থিওরিতে আলাদা আলাদা করে যখন আমরা আলোচনা করব, ফার্দিনান্দ দি সসিওরকে নিয়ে ওনার লেখা, ওনার দেওয়া টার্ম, সেগুলোকে ইন ডিটেলস আলোচনা করবো আজকে। শুধু যেহেতু এমসিকিউ, তো এমসিকিউর মতোই ক্লাসটা থাক। তো সেটাকে আমরা বলি কন্ট্রাস্টিভ অ্যান্ড রিলেশনাল। কি? ফার্দিনান্দ দি সসিওর argued that the units is lung are LANGUE lung are contrastive and relational. lung and payroll দুটো কনসেপ্ট ফার্দিনান্দ দি সসিওরের দেওয়া, এই দুটো কিন্তু এক্সামে আসে, এই যে এক্সামগুলোর কথা বললাম প্রতিটাতে। তারপর হচ্ছে 2 নম্বর, লোগোসেন্ট্রিজম ইজ কয়েন্ড বাই। লোগোসেন্ট্রিজম একটা টার্ম, এই টার্মটা কার দ্বারা কয়েন করা হয়েছে বা কে দিয়েছেন এই টার্মটা? তিনি হলেন লুডউইগ ক্লেক্স, KLAGES, লুডউইগ ক্লেক্স। তারপর হচ্ছে মিথ ক্রিটিসিজম ফোকাসেস অন, MYTH। মিথ ক্রিটিসিজম কিসের দিকে ফোকাস করে? সেটা হলো রিকারেন্স অফ আর্কিটাইপাল প্যাটার্নস, রিকারেন্স অফ আর্কিটাইপাল প্যাটার্নস। তারপর হচ্ছে হু কয়েন্ড দ্য টার্ম কুয়ার স্টাডিজ। কুয়ার স্টাডিজ কে টার্মটা কয়েন করেছেন? তিনি হলেন টেরেসা ডি লরেটিস, টেরেসা ডি লরেটিস কুয়ার স্টাডিজ টার্মটা কয়েন করেছেন। তারপর হচ্ছে উইথ ইনস্টিটিউশনালাইজড cultural studies at the Center for Contemporary Cultural Studies at Birmingham University, এটা কি? হু ইনস্টিটিউশনালাইজড, কে ইনস্টিটিউশনালাইজ করেছেন এটাকে? তিনি হলেন আমাদের রিচার্ড হগার্ট। আরেকটা কথা বলে নিচ্ছি, যে কালচারাল স্টাডিজের অনেক সময় আসে যে কোন ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, সেটা হলো বার্মিংহাম ইউনিভার্সিটি। তারপর হচ্ছে আর ফুল ফর্ম আসতে পারে CCCS, CCCS ফুল ফর্ম হলো সেন্টার ফর কন্টেম্পোরারি কালচারাল স্টাডিজ, এটাও কিন্তু ফুল ফর্ম হিসেবে আসতে পারে। যে এক্সামগুলোর কথা বললাম সেগুলো। Name the critical theory which attempts to critique the traditional practice of privileging speech over writing. এটা হলো স্ট্রাকচারালিজমের কথা বলছে। Who said that the novel is a literary form of transcendental homelessness? কে বলেছেন যে লিটারারি ফর্ম হলো একটা ট্রান্সেন্ডেন্টাল হোমলেসনেস? তিনি হলেন আমাদের জর্জ লুকাস। তারপর হচ্ছে which author said I want to produce a feminine equivalent of the current masculine realism? কে বলেছেন? ডরোথি রিচার্ডসন এই কথাটা বলেছেন। which one of the following is not a principle of deep ecology? এইগুলোর মধ্যে কোনটা ডিপ ইকোলজির মধ্যে পড়ে না?
নাম্বার এ অপশনটাই কারেক্ট। কি আছে? এনগেজ ইন স্পেসিফিক এনভায়রনমেন্টাল ইস্যুস অফ পলিউশন, কনজারভেশন এটসেট্রা ইন দ্য প্রোটেকশন অফ হিউম্যান ইন্টারেস্ট। এটা কিন্তু ডিপ ইকোলজির মধ্যে পড়ছে না। কোনগুলো পড়ছে সেটাও বলে নিই। নাম্বার বি, মেইনটেইনিং ইকোলজিক্যাল অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, এটা ডিপ ইকোলজির মধ্যে পড়ছে। ভালো করে শুনে নেবেন, এটা পড়ছে। প্রশ্ন ছিল কোনটা নয়, সেটা এ বলা হয়ে গেছে। যেগুলো পড়ে সেগুলো বলে নিই। নাম্বার সি কি আছে? হিউম্যান বিং অ্যাজ ইকোলজিক্যাল সেলফ অ্যান্ড বিলিভার অফ বায়োসেন্ট্রিক ইগলিটারিয়ানিজম, এটাও পড়ছে এই গ্রুপের মধ্যে। নেক্সট দেখছি, নেক্সট অপশন ডি আছে ডিপলি ইম্প্যাশনড অ্যান্ড ইথিক্যাল এনগেজমেন্ট অফ দ্য সায়েন্টিস্ট উইথ নেচার, এটাও পড়ছে সেই ডিপ ইকোলজির মধ্যে। নেক্সট হলো হু রোড দ্য প্র্যাকটিস অফ এভরিডে লাইফ, কে লিখেছেন দ্য প্র্যাকটিস অফ এভরিডে লাইফ? তিনি হলেন মাইকেল ডি চার্টিন। Given below are focuses to statements two of which are false. Choose the correct options. এখানে আমরা চারটে অপশনস দেখতে পাচ্ছি, তার মধ্যে বলা হচ্ছে কোনটা ভুল বা মিথ্যে। সেখানে উত্তর হচ্ছে 2 আর 3। সেটা কি? 2 নাম্বার অপশনটা দেখা যাক। বোথ ফ্রয়েড অ্যান্ড ইয়ং ওয়ার কনসার্নড উইথ দ্য কালেকটিভ আনকনশিয়াস, দুজনেই কালেকটিভ আনকনশিয়াস নিয়ে কি ছিলেন? কনসার্ন ছিলেন, এটা ভুল। নাম্বার 3, লাকা ওয়াজ ইনডেটেড টু ইয়ং ইন ডেভেলপিং হিজ সাইকোঅ্যানালিটিক ফর্মুলেশনস, এটাও রং স্টেটমেন্ট। রাইট দুটো শুনে দেখে নিই আমরা সঠিক উত্তর দুটো কি। ফ্রয়েড অ্যান্ড ইয়ং আর বোথ এসেনশিয়ালিস্ট in framing their theorist of psychoanalysis, এটা ঠিক। and number D, Lacanian psychoanalytic theory is post-structuralist in its orientation, এই দুটো ঠিক। বারবার বলছি প্রশ্নগুলো এখানে মুখে বলছি, কোনো স্ক্রিন নেই, তাই আপনাদের কনফিউশন হতে পারে। আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার বিষয় হলো যে এমসিকিউ মুখে মুখে আলোচনা করছি, মনে হতে পারে এটার কি ভ্যালু আছে প্র্যাকটিস রিভিশনের জন্য। এই ভিডিওটাকে আপনারা শুনতে পারেন, কিন্তু বারবার বলবো যে একবার শুনেই সেটাকে ঠিক ভুল কিনা বারবার প্লে বাটনটাকে আগে পরে করে পজ করে থেমে দেখে নিয়ে তারপর কিন্তু সেটাকে সঠিক উত্তর হিসেবে যাচাই করবেন। আমার এইভাবে বলাতে মুখে বলাতে কখনো ভুল ইন্টারপ্রিটেশন আমি নয়, কিন্তু আমাদের দেখতে গেলেও একটা বিষয় আমরা নিজে ভুল দেখে থাকি, মানে সঠিকটাকে ভুল ভাবেনি, কোনটা হুইচ ইজ অর হুইচ ইজ নট, এগুলো আমরা পরীক্ষা হলে লক্ষ্য করি না, যার জন্য কি হয় আমাদের প্রশ্নের উত্তর ভুল হয়। ঠিক সেরকমও বলছি এই ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনারা বারবার ভিডিওটাকে পজ করে দেখে নিয়ে তারপর খাতার মধ্যে কারেক্টলি লিখবেন। এটা শুধুমাত্র এমসিকিউ রিভিশনের জন্য ব্যবহার করতে পারি। তাছাড়া এই বিষয়গুলো যে বলছি এগুলো কিন্তু মনে রাখার জন্য ডিটেইলসে প্রত্যেকটাকে আলোচনা করতে হবে। কোন থিওরিস্ট কি কি টার্ম দিয়েছেন, কোন থিওরিস্ট কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেগুলো আলাদা আলাদা হবে। আমাদের সময় মতো ক্লাস হতেই থাকবে, কিন্তু আজকের বিষয় হলো শুধু এমসিকিউ নিয়ে আলোচনা করা, আর এটার বিষয় প্র্যাকটিস এবং রিভিশন, এই উদ্দেশ্যেই করা, তাছাড়া আর কোনো উদ্দেশ্যে নয়। বারবার বলছি এই ভিডিও এই প্র্যাকটিসটা রিভিশনটা করার আগে বারবার প্রশ্নটাকে ভালো করে শুনে নেবেন, উত্তরটা হয় কি নয় বলে নিচ্ছি, তারপর খাতায় লিখবেন বা তারপর সেটাকে সঠিক হিসেবে গ্রহণ করবেন, তার আগে নয়। নেক্সট 12 নাম্বার কোয়েশ্চেন কি? দ্য ফিমেল ইউনাচ ইজ রিটেন বাই, ফিমেল ইউনাচ কার দ্বারা লেখা? জার্মান গ্রিড। হু কয়েন্ড দ্য টার্ম ইমপ্লাইড রিডার, খুব ইম্পর্টেন্ট। কি ইমপ্লাইড রিডার কি কাকে বলে সেটাও ইম্পর্টেন্ট, আমরা পরে আলোচনা করবো। ওয়েন সি বুথ, ইমপ্লাইড রিডার ওয়েন সি বুথ, তিনি কি করেছেন? তিনি এই টার্মটা কয়েন করেছেন। নেক্সট, the theory that an act of poetic creation implies a misreading of an earlier poet was developed by Harold Bloom. Theory that an act of poetic creation implies a misreading of an earlier poet was developed by Harold Bloom. Next 15 long question, which of F.R. Lewis's teaching was essentially a syllabus manageable which a year-long undergraduate course? Option Great Tradition. With what term suggests a range of negative attributes such as non-Marxist and non-feminist and non-theoretical? কোন টার্মটা সাজেস্ট করে রেঞ্জ অফ নেগেটিভ অ্যাট্রিবিউট, যেমন নন মার্কসিস্ট, নন ফেমিনিস্ট, নন থিওরিটিক্যাল? হিউম্যানিজম। তারপর আই.এ. রিচার্ডস pioneered the technique called dash, which was also the title of his book in 1929, Practical Criticism. 1929. Who presented I.A. Richards with the manuscript of the book which was published in 1930 with the title 7 Types of Ambiguity? William Emerson. খুব ইম্পর্টেন্ট, রিপিটেটিভ কোয়েশ্চেন আসে এটা। Who was the first critic to develop a reader-centered approach to literature? Aristotle.
In Percy Bysshe Shelley's 1821 saw poetry as essentially engaged in what a group of 20th century Russian critics later called defamiliarization. সেটা হলো a defense of poetry, Shelley, who was credited as being a key figure in the development of modern approaches to language study in the chapter titled Structuralism, Ferdinand de Saussure. Dash is defined as the meanings of words according to Saussure. Relational. What example did Saussure use to explain what he meant by saying that there are no intrinsic fixed meanings in language? এটা উত্তর হলো 8.25 Geneva to Paris. Saussure used the terms dash and dash to signify language as a system or structure on the one hand, and any given utterance in that language on the other. Lang and Perol, Saussure দেওয়া term. The notion of the dash posited by Lévi-Strauss, denoting the minimal units of narrative sense, is formed on the analogy of the morpheme, which in linguistics is the dash unit of grammatical sense. Mythem smallest. মানে প্রথমে পাবো the notion of mythem posited by Lévi-Strauss, denoting the minimal units of narrative sense, is formed on the analogy of the morpheme, which in linguistics is the dash smallest unit of grammatical sense. এইভাবেও আসতে পারে, সিঙ্গেল কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে। তো এখানে আমি 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকে শুরু। তো 25টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল, সবগুলোই নেট সেট গেট, কমন এন্ট্রান্স ইউনিভার্সিটি টেস্ট অ্যান্ড পিএইচডি রিটেন টেস্ট or any kind of competitive exam এ থিওরি ক্রিটিসিজম থিওরি থেকে এই প্রশ্নগুলি আসে। থিওরি অ্যান্ড কালচারাল স্টাডিজ দুটোরই প্রশ্ন এখানে আমি আলোচনা করেছি। তো যদি মনে হয় যে এই ভিডিওটা এইভাবে বলে আপনাদের হেল্প হচ্ছে বা হেল্পফুল আছে, সেটা অবশ্যই আমি আমার ভিউয়ার্স যারা এখানে দেখবেন সেই ভিত্তিতে বুঝতে পারবো। যদি ইন্টারেস্টিং হয়ে থাকে তাহলে নেক্সট পার্টও চলে আসবে, আর যদি দেখি যে ইন্টারেস্ট নেই তাহলে অবশ্যই এইভাবে আর আলোচনা করবো না। কিন্তু হ্যাঁ, এখানে শুধুমাত্র রিভিশন অ্যান্ড প্র্যাকটিসের পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। স্ক্রিনে করালে, বোর্ডে করালে ভালো হয় অবশ্যই, কিন্তু এই মুহূর্তে ডিজিটাল বোর্ডের ব্যবস্থা আমার কাছে নেই, কিন্তু হোয়াইট বোর্ড আছে। কিন্তু হোয়াইট বোর্ডে লিখে লিখে পড়াতে গেলে প্রচুর টাইম লাগবে, 2-5টা কোয়েশনে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিয়ে নেবে। কিন্তু হ্যাঁ, যে টেকনিক্যাল যে আছে সেই বিষয়টা করে আমরা সলভ করতে পারবো, সেটা অবশ্যই আমি জুনের শেষে বা জুনের পর থেকে নিয়ে আসবো। আর এইভাবে যদি বলে আপনাদের মনে হয় যে উপকার পেয়েছেন বা এইভাবে আমি আরও নিয়ে আসি, তাহলে আমি নেক্সট টাইম আবার নিয়ে আসবো। এটা আমি জাস্ট দিয়ে রাখবো যে দেখি আপনাদের রেসপন্স বা আপনাদের কি হেল্প হচ্ছে কিনা। যদি হেল্প না হয় ডেফিনেটলি এরকম ভিডিও বানিয়ে লাভ নেই, যেটাতে আমার যে উদ্দেশ্যে আমার বানানো সেটাই পূরণ না হয়, যে যাদের জন্য আমি হেল্প করতে চাই তাদের হেল্পেই না আসে, তাহলে আমি কেন বানাবো। আর যদি মনে হয় দেখি যে সারা পাচ্ছি, হ্যাঁ দেখছেন আপনারা, আপনাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই আমি নেক্সট টাইম এইভাবে ভিডিও নিয়ে আসবো। বারবার এক কথা বলছি, যে বিষয়টা শুধু এখানে আলোচনা এমসিকিউ বলাই হয়েছে, লিটারি থিওরি এমসিকিউ, জাস্ট শর্ট কোয়েশ্চেন হিসেবে এখানে পড়লাম। এখানে প্রত্যেকটা বিষয়বস্তুর কিন্তু ধরে ধরে আলোচনা করতে, এক একটা বিষয়ে কিন্তু বোঝাতে কমপক্ষে 15 মিনিট আধা ঘন্টা বা তারও বেশি সময় কিন্তু লাগবে ইন ডিটেলস বোঝাতে গেলে, পড়তে গেলে। অবশ্যই সেগুলো আসবে, সময় মতো আসবে, নেক্সট টাইমে আসবে, কিন্তু আসবে, সময় লাগলেও আসবে। তো যাই হোক, কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্লিজ। আর কীরকম ধরনের ভিডিও আপনারা চান, কোন বিষয়ে চান সেটাও জানান। আর আমার যদি এখানে বলারতে আপনারা যদি কোনো সাজেশন থাকে অ্যাড করতে, মানে আপনারা যদি আমাকে কোনো সাজেশন দিতে চান, বয়স ছোট বড় যেই হোক, ভালো মন্দ যে কোনো কমেন্ট করুন, সাজেশন দিতে চান, আমি কিন্তু সাদরে গ্রহণ করব। সেই সাজেশন অনুযায়ী নিজে কাজ করার চেষ্টা করব, কোনো ভুল ত্রুটি করে থাকলে সেটা সংশোধন করে নিয়ে কাজ করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন এসপি লিটারেচারকে। এসপি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার, যাই বলে বেস নিয়ে আলোচনা করে। আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন। আমরা একসঙ্গে এগিয়ে যাব, আমাদের এই চ্যানেলকে, এই পরিবারকে আরও বড় হতে হবে, একসঙ্গে এগিয়ে যেতে হবে। আমরা চ্যানেল বড় হওয়া মানে আমরাও গ্রো করব, প্রত্যেক দিন আমরা কিছু না কিছু শিখবো, শিখে এগিয়ে যাব।